আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরুতেই রাতে অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, একটু চা খাবো। তো এখানে অনেক ধরনের এক প্যাকেটে চা আনা হয়েছিল, আর ওই চার প্যাকেটে অনেকগুলো অনেক ধরনের চাই ছিল। তো ভাবতেছি এখন কোনটা খাবো, তো ভাবলাম যে ব্ল্যাক টি খাওয়া যাক। এখন রাত প্রায় 10টা 11 বাজে। তো ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে একটু চা বানিয়ে আনে দেন। তো দেখেন সে শশা খাচ্ছিল, তারপরেও আমার অনুরোধ রাখার জন্যই তো চা করে নিয়ে আসলো, ব্ল্যাক টি। তখন এটাই খাচ্ছিলাম। আসলে আমার থেকে আমার হাজব্যান্ডই ভালো চা করতে পারে, তো সেজন্যই আর কি ওনাকে বললাম যে একটু চা করে দেন। তো এই তো পরে দুজন মিলে চা খাচ্ছিলাম। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ির ভিতরে আলু দিয়েছিলাম, আর সাথে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য ডিম ভাজি করেছি। সে ডিম ভাজি দিয়ে খেতে বেশি পছন্দ করে, আর আমার ডিম সিদ্ধ হলে বেশি ভালো হয়। তো সেজন্য লেবু চিপে ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড কী করতেছে দাঁড়ান আপনাদের দেখাই। তো ওর খাওয়া শেষ, খাওয়ার আগে অফিসে যাবে, খাওয়া দাওয়া শেষ, এখন অফিসে যাবে। তার 10 মিনিট আগে বলতেছে যে ঘরটা পরিষ্কার করে দিয়ে যাই। তা আমি না করা সত্ত্বেও সে ঘরটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর ওই দুইটা যে খাবারেরই দেখতে পাচ্ছেন, যেহেতু আমি বাসায় কবুতর পালি, তো সেজন্যই আর কি। তো এত তাড়াহুড়া করতেছে, অফিসে এদিকে লেটও হয়ে যাচ্ছে, সব রুমই পরিষ্কার করে দিয়ে গেছে। তো সে যাওয়ার পরে এখন আমি রাতে রান্না করতেছিলাম। আজকে করব তেল কই, শুধু আজকে একই তরকারি রান্না করব। তো এখানে 3টা কই মাছ নিয়েছি, সেটা ভালোভাবে কড়া করে ভেজে নেব। আর এটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তারপর মাছ ভাজিটা হয়ে গেছে, ওটা না আমি এখন ওই তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এটা ভাজি করে নেব অনেকক্ষণ, একদম লাল কালার আসা পর্যন্ত। আর এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে কষানোর জন্য একটু ঝোল দিয়েছিলাম। তো ঝোলটা যখন টেনে এসেছে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এটা বেশিক্ষণ রান্না করতে হয়নি, যেহেতু ভুনা করব। আর ঝোলটা এরকমই রাখবো। তো আমার রান্না শেষ। আর রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। চুলাটা অফ করে দিলাম, আমার রান্না বান্না ডান। তো এদিকে ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম আমার একটু আমের আচার খাইতে ইচ্ছে করছে। তো বলার সাথে সাথে উনি নিয়ে এসে হাজির। এই দেখুন লুচির আচার, আমার সবগুলো ফ্লেভারেরই ভালো লাগে। তো আমের আচারটাই আনতে বলেছিলাম, এখানে আমের আচার এনেছে। মাঝে মাঝে কিন্তু এরকম আচার খাইতে ভালো লাগে। আর নিজের বাসায় আচার আমি তেমন বানাইতে পারি না, তো সেজন্যই সবসময় দেখা যায় কেনা আচারই খাওয়া হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।